হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইন্ট্রো দিয়ে তোমাদের টাইম নষ্ট করব না। আমি সরাসরি আমাদের মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেনের যে পরবর্তী চ্যাপ্টার দ্বিঘাতকরণী তার প্রথম কোশ্চেনে চলে আসবো। তার আগে শুধু একটাই কথা বলবো, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে দিও সবার আগে আপডেটের জন্য। তো দেখো, প্রথম অঙ্ক কী বলে দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান। তো আমরা কী করবো, এক্স ইজ ইকুয়াল টু আমরা রুটের মধ্যেই কোঅর্ডিনেশন করবো, অর্থাৎ রুট ফাইভ প্লাস ওয়ান তো আছেই, বাই নিচে ছিল রুট ফাইভ মাইনাস ওয়ান, এর উল্টোটা দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে আমরা ওপর নিচ কী করে দিলাম, গুণ করে দিলাম। যদি গুণ করে দিয়ে থাকি তাহলে উপরে আমাদের হয়ে গেল রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার, বাই নিচে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে রুটের মধ্যে স্কোয়ার থাকলে সেটা একটা বেরিয়ে যায়, অর্থাৎ আমাদের পড়ে থাকলো রুট ফাইভ প্লাস ওয়ান বাই নিচে তোমার ফাইভ মাইনাস ওয়ান, তার মানে ফোর, ফোরের রুট কত হয়, দুই। আমরা একবারে কী করলাম, মান বের করলাম। তাহলে এটাই হচ্ছে এক্স। এবার আমাকে বলেছে, তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এলএইচএস চুকে নিলাম। এলএইচএস আমাদের কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মানে কি, এক্সের স্কোয়ার, তার মানে এই যে রুট যেটা থাকবে তার স্কোয়ার মানে রুট উঠে যাবে। তাহলে আমাদের কাছে থাকবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস এক্স মানে আমরা এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি। তাহলে আমরা পরবর্তীটা যেটা পেয়েছি ওটাই লিখি, রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। এবার যদি আমরা এটার কোঅর্ডিনেশন করি তাহলে দেখো, এটার কোঅর্ডিনেশন করলে কি পাচ্ছ, রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই নিচে ফোর। কারণ রুট ছিল বলে আমরা এখানে রুট ওভার ছিল বলে আমরা এটাকে রুট থেকে বের করেছি, কিন্তু এর যদি শুধু কোঅর্ডিনেশন করা হয় তাহলে কি আসবে, রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার বাই নিচে ফোর, মাইনাস এখানে থাকবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। তাহলে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে কী হবে, এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে রুট ফাইভের স্কোয়ার ফাইভ, প্লাস টু এ বি, তার মানে টু ইন্টু এ মানে হচ্ছে রুট ফাইভ ইন্টু বি মানে ওয়ান, তাহলে টু রুট ফাইভ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই নিচে ফোর, মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। যদি তুমি এটা লসাগু করে নাও, তাহলে লসাগু কত যাবে, লসাগু যাবে ফোর, ফোর লসাগু গেলে উপরে থাকলো ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ফোর। আচ্ছা, এখানে দুই দুগুণে চার, তাহলে এখানে হবে টু রুট ফাইভ আর এখানে আসবে মাইনাস টু, ঠিক আছে, এখানে আসবে টু রুট ফাইভ আর এখানে আসবে মাইনাস টু। টু রুট ফাইভ কেটে যাবে, পাঁচ আর একে ছয়, ছয় থেকে ছয় বাদ দিলে কত হয়, জিরো। তাহলে আমরা লিখতে পারি জিরো বাই ফোর, আর জিরো বাই ফোর মানেই কত, জিরো। তাহলে আর এইচ এস ইজ ইকুয়াল টু জিরো চলে আসলো। নেক্সট পরের কোশ্চেন বলা হয়েছে এটা ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ মান নির্ণয় করতে বলা হয়েছে তোমাদের, ঠিক আছে। তাহলে মান নির্ণয় করতে যদি বলা হয় তাহলে আমরা কী করবো, রুট টু বাই থ্রিকে কী করে দেবো, রুট টু বাই রুট থ্রিকে কী করে নেবো, কমন নিয়ে নেবো। কমন যদি নিয়ে নিই তাহলে আমাদের কাছে কী পড়ে থাকবে, আমাদের কাছে পড়ে থাকবে টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। এবার যদি রুট টু বাই রুট থ্রি থাকলো, আমরা যদি এখানে লসাগু নিয়ে নিই তাহলে লসাগু হবে রুট থ্রি প্লাস ওয়ান আর একটা হবে রুট থ্রি মাইনাস ওয়ান, কারণ এই দুটো গুণফল আকারে থাকবে। এবার রুট থ্রি প্লাস ওয়ান কেটে গেল, থাকলো রুট থ্রি মাইনাস ওয়ান। এর সাথে যদি আমরা টু প্লাস রুট থ্রি গুণ করে দিই তাহলে দেখো, আমরা গুণটাকে সরাসরি করছি, তাহলে টু এর সাথে রুট থ্রি মানে হবে টু রুট থ্রি, টু এর সাথে এক মানে মাইনাস টু, রুট থ্রির সাথে রুট থ্রি মানে হচ্ছে তিন, রুট থ্রির সাথে মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস রুট থ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গুণ হলো, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটেই নিচ্ছি, মনে করো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটেই নিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তীতে আমরা বুঝতে পারি এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, মাইনাস চিহ্ন। আবার দেখো রুট থ্রি মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে রুট থ্রি প্লাস ওয়ানের সাথে এটা গুণ হবে, তাহলে টু এর সাথে প্রথমে রুট থ্রি, তাহলে কী হবে টু রুট থ্রি, টু এর সাথে ওয়ান মানে হবে টু, রুট থ্রির সাথে রুট থ্রি মানে হচ্ছে মাইনাস থ্রি, এবং রুট থ্রির সাথে ওয়ান করলে মাইনাস রুট থ্রি, আর এটাকে আরেকটা ব্র্যাকেটে রাখলাম, পরবর্তীকালে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো। তাহলে এখানে থাকলো রুট টু বাই রুট থ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে দেখো, খেয়াল করো, টু রুট থ্রি থেকে রুট থ্রি বাদ হলে একটা রুট থ্রি থাকলো, ঠিক আছে, একটা রুট থ্রি থাকলো, আর তিন থেকে দুই বাদ দিলে প্লাস ওয়ান থাকলো, মাইনাস এখানে খেয়াল করো, দুটো রুট থ্রি থেকে একটা রুট থ্রি বাদ দিলে কটা রুট থ্রি থাকবে, রুট থ্রি, আর সামনে মাইনাস আছে তার মানে মাইনাস রুট থ্রি, এবং তোমার তিন থেকে দুই বাদ দিলে মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস ওয়ান, ঠিক আছে। আর নিচে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে থাকছে। তাহলে খেয়াল করো, রুট থ্রি কেটে গেল, তাহলে আমাদের কাছে যে উত্তরটা থাকছে আমরা পরবর্তীকালে এখানে লিখছি, তোমার থাকছে হচ্ছে রুট টু বাই রুট থ্রি ইন্টু, এখানে ওয়ান আর ওয়ান মিলে কত হবে টু, এবং এখানে আসবে হচ্ছে বাই তিন মাইনাস ওয়ান, তাহলে তিন মাইনাস ওয়ান মানে টু, টু কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকছে হচ্ছে রুট টু বাই রুট থ্রি
এবার যেহেতু নিচে করণী রাখতে হয় না, তাহলে নিচে করণী সেটা দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে উত্তর আমাদের কাছে আসবে √6/3। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমাদের কাছে কত আসবে, √6/3। পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটি দেখো দেওয়া আছে x = √3+1/√3 - 1 এবং y = এটার উল্টোটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথমে কি বের করে নিতে হবে, একটা বের করে নিতে হবে x + y। তাহলে x + y আমরা কি বের করে নেব, √3/1 √3+1/√3 - 1 প্লাস √3 - 1/√3 + 1। তাহলে এটা যদি আমরা তোমার এলসিএম নিয়ে নিই, তাহলে √3 - 1 √3 + 1 লসাগু, তাহলে √3 - 1 - 1 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে √3 + 1 তার স্কোয়ার প্লাস √3 + 1 + 1 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে √3 - 1 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়, তাহলে a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার আমরা সূত্র জানি, সেটা হলো 2 * a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস b। আচ্ছা, সূত্রটা আমি পাশে এখানে লিখে দিচ্ছি তোমাদের। সূত্রটা কি, সূত্রটা পরে তোমরা টুকে নিয়ে মিটিয়ে দেবো আমি a + b স্কোয়ার প্লাস a - b স্কোয়ার যদি থাকে, তাহলে আমি এই সূত্রটাকে কি লিখতে পারি, 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের এটা a এটা b, তাহলে ওই জন্য আমরা 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখলাম। আর নিচে আমাদের সূত্র কি আসবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কারণ a + b a - b। তাহলে এটাই যদি হয়, তাহলে 2 ইন্টু এখানে কত আসবে 3 + 1, মানে একবারে যদি করা হয় তাহলে কত আসবে 4, বাই নিচে কত আসবে, নিচে আসবে হচ্ছে 2 2 2 কেটে যাবে, তাহলে আমাদের a + b অর্থাৎ x + y কত থাকছে, x + y থাকছে 4। সূত্রটা তোমরা টুকে নেবে, আমি মিটিয়ে দিলাম। নেক্সট, x + y বের করার পর আমরা কি করব, x * y বের করব। তাহলে x * y আমাদের কি হবে, √3 + 1/√3 - 1 ইন্টু এখানে আসবে √3 - 1/√3 + 1। তাহলে √3 + 1 + 1 কেটে গেল, -1 - 1 কেটে গেল, থাকলো হচ্ছে 1। তার মানে আমরা দুটো জিনিস বের করলাম, একটা x + y বের করলাম, একটা xy বের করলাম। যে ভ্যালু দুটো আমরা বের করলাম সেটা আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। তাহলে আমরা LHS ধরে অঙ্কটা শুরু করবো। LHS আমাদের কি আছে, x² - xy + y² বাই x² + xy + y²। তাহলে এটাই যদি হয়, তাহলে আমরা যদি x² + y²টাকে কাছে রেখে একসাথে রেখে বাই আলাদা করে দিই -xy কে, ঠিক আছে, তাই দুটোতে আলাদা করে দিলাম। এবার a² + b² এর সূত্র কি, a² + b² এর সূত্র হলো a + b তার স্কোয়ার, মানে x + y তার স্কোয়ার -2ab, মাইনাস এক্সট্রা ভাবে xy ছিলই। a² + b² এর সূত্র হলো a + b হোল স্কোয়ার -2ab, আর -xy ছিলই। পরবর্তীকালে নিচেও আমরা কি লিখতে পারবো, x + y তার স্কোয়ার -2ab আর +xy ছিল। দেখো প্রতিটার মান তোমরা জানো, x + y এর মান 4 আর xy এর মান 1। তাহলে যদি মান বসিয়ে দিই, তাহলে 4 স্কোয়ার -2 গুণ 1 -1 বাই 4 স্কোয়ার -2 গুণ 1 + 1। তাহলে খেয়াল করো, 4 স্কোয়ার মানে 16, 16 থেকে প্রথমে 2 বাদ দাও, তাহলে কত হবে 14, 14 থেকে 1 বাদ দিলে কত হবে 13, তাহলে উত্তর হবে 13। বাই নিচে 4 স্কোয়ার 16 থেকে 2 বাদ দিলে 14, 14 সাথে 1 যোগ করলে কত হবে 15, তাহলে আমাদের উত্তর কত আসছে 13/15। ঠিক আছে, LHS = RHS। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে x = যদি এরকম একটা ফর্ম দেওয়া থাকে, তাহলে দেখাতে বলেছে bx² - ax + b = 0। ঠিক আছে, তাহলে আমরা কি করব, x = আমরা কি করব, এখানে কোঅর্ডিনেশন করব। তাহলে কোঅর্ডিনেশন করলে দেখো এখানে মাইনাস আছে, তাহলে এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে। তার মানে √a + 2b প্লাস √a - 2b, এটার কি হয়ে যাবে স্কোয়ার, কারণ এটা দিয়েই তো উপরে গুণ হচ্ছে আর নিচেও গুণ হচ্ছে। তাহলে নিচের ক্ষেত্রে কি হবে, √a + 2b মাইনাস √a - 2b, আর এর সাথে গুণ হবে কি √a + 2b প্লাস √a + 2b। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়, দেখো কি করলাম আমি, এর উল্টোটা অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলাম, সেমভাবে উপরেও যেহেতু প্লাস দিয়ে গুণ করেছি, উপরে সেম জিনিস ছিল তাই জন্য স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে যদি সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, সূত্র অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে তোমার a², তাহলে কি আসবে a² প্লাস 2ab। ঠিক আছে, এটা a এটা b, তাহলে 2ab প্লাস b² তাহলে a - 2b তার স্কোয়ার হলো, বাই নিচে আসবে a² - b², তাহলে তার মানে কি আসবে a + 2b রুট এটা স্কোয়ার মাইনাস √a - 2b তার স্কোয়ার। তাহলে আমরা জানি এটা রুট উঠে যাবে, রুট উঠে গেলে কি হবে a + 2b প্লাস 2, আর রুটের মধ্যে যেহেতু a + 2b √a - 2b আছে, তাহলে রুটের মধ্যে কি আসবে a² - b²। তাহলে একটাই রুটের মধ্যে আমরা কি লিখবো, a² - 2b² মানে কি হয়ে যাবে 4b² প্লাস এখানে কত আসবে, এখানে আসবে a - 2b। দেখো 2b 2b কেটে গেল, বাই নিচে থাকবে, নিচে কি থাকবে, যদি স্কোয়ার উঠে যায় তাহলে কি থাকবে a + 2b, আর এখানে আসবে -a আর -a + 2b, কারণ রুট উঠে যাবে। তাহলে এখানে নিচে কি কি কেটে গেল, নিচে কাটলে হচ্ছে a কেটে গেল। তাহলে আমাদের উপরে কত থাকলো, তাহলে আমাদের উপরে থাকলো 2a + 2 √a² - 2 √a² - 4b² a² - 4b² বাই নিচে কি থাকলো, বাই নিচে থাকলো হচ্ছে 4b। ঠিক আছে, বাই নিচে কি থাকলো আমাদের 4b, এইটুকু তোমরা টুকে নাও।
তাহলে আমি বাদবাকিগুলো মিটিয়ে দিলাম। দেখো এক্স ইজিক্যাল টু পেলাম আমরা এটা, তাহলে যদি আমরা উপর থেকে 2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই কত হয়ে যাবে 4b, তাহলে 2 যদি কেটে দাও তাহলে 2 দুগুণা 4 অর্থাৎ 2b। তাহলে আমাদের কাছে থাকলো এক্স ইজিক্যাল টু কত a প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই কত থাকলো, বাই থাকলো হচ্ছে 2b। তাহলে এটা থাকলো। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বসাতে বলেছে, তাহলে আমরা এটা মিটিয়ে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা মিটিয়ে দিলাম এটা। এবার লেফট হ্যান্ড সাইডে আমাদের বসাতে কি বলেছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে বসাতে বলেছে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি। তাহলে দেখো বি থাকলো ইন্টু, যদি আমরা এক্স স্কোয়ার করি, এক্স মানে আমাদের কাছে আপাতত কি এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই 2b তার স্কোয়ার মাইনাস এ এক্স মানে ওই একই জিনিস এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই 2b আর প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা মিটিয়ে দিচ্ছি, কারণ আমাদের এটাই লেফট হ্যান্ড সাইড বি স্কোয়ার। তাহলে বি এক্স স্কোয়ার, বি থাকলো এক্স স্কোয়ার নিলাম মাইনাস এ নিলাম ইন্টু এক্স নিলাম প্লাস বি থাকলো। যদি এটাই হয় তাহলে দেখো যদি আমরা বি এখানে বাইরে রেখে দিই, এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে বি মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এটা রুট উঠে যাবে, তাহলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। ঠিক আছে, বাই নিচে থাকবে হচ্ছে 2 না, নিচে থাকবে 2b স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে 4b স্কোয়ার, এটা হয়ে যাবে হলো মাইনাস এর সাথে যদি গুণ করে দাও তাহলে কি আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই 2b প্লাস এখানে পড়ে থাকলো হচ্ছে b। এবার আমাদের যেহেতু এটার দরকার নেই তাহলে আমরা এটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী স্টেপে দেখো, তাহলে এখানকার একটা বি কেটে যাবে, তাহলে আমাদের নিচে পড়ে থাকে হচ্ছে 4b। তাহলে যদি আমরা একবারে লসাগু নিয়ে নিই, ঠিক আছে, একবারে যদি লসাগু নিয়ে নিই 4b, কারণ এখানে নিচে কিছু নেই, তাহলে 4b লসাগু নিলে এখানে যা ছিল ওটাই থেকে যাবে। তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কটা এ স্কোয়ার হবে দুটো, তাহলে 2a স্কোয়ার মাইনাস প্লাস ছিল 2a রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার আর মাইনাস 4b স্কোয়ার থাকলো মাইনাস, এবার দেখো 2b এখানে আছে 4b, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 2a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2a রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস এখানে নিচে কিছু ছিল না, তাহলে ডাইরেক্ট কি হয়ে যাবে 4b স্কোয়ার, কারণ 4bর সাথে বি গুণ হয়ে গেল 4b স্কোয়ার কেটে যাবে, এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কেটে গেল 2a স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকলো 0/4b মানে কত, আমাদের উত্তর আসবে 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরবর্তী যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে সেটা হলো এক্স ইজ ইকুয়াল টু √3 + 1/√3 - 1 এবং এক্স ওয়াই যদি 1 হয়, তাহলে দেখো তোমাকে এক্স এর ভ্যালু দেওয়া আছে এবং দেওয়া আছে এক্স ওয়াই মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাবে 1/x, তার মানে এক্স যা হবে তার অনন্যক। তাহলে এক্স যদি √3 + 1 হয় তাহলে উল্টোটা অর্থাৎ √3 - 1/√3 + 1 এটার ভ্যালু কি হবে ওয়াই। এবার আমি বললাম এরকম অঙ্ক তোমার যদি দেওয়া থাকে তাহলে তোমাকে দুটো জিনিস বের করে নিতে হয়, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়াই আছে তাহলে তোমাকে বের করতে কি হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বের করে নাও। এক্স প্লাস ওয়াই কি হয়ে যাবে √3 + 1/√3 - 1 প্লাস ওয়াই এর ভ্যালু একটু আগেই পেলে √3 - 1/√3 + 1। যদি লসাগু নিয়ে নাও নিচে, তাহলে সেম আমরা একটু আগে এই অঙ্কটা করলাম, তাহলে যদি লসাগু নিয়ে নিই আমরা তাহলে এখানে কি আসবে √3 + 1 তার স্কোয়ার প্লাস √3 - 1 তার স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি হয় আর নিচে কি থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে 2 ইন্টু এখানে থাকবে 4 বাই নিচে কত থাকবে 2 কেটে গেল, তাহলে আমাদের a প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত আসছে আমাদের 4 আসছে। এবার আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা আমরা বের করে নিলাম, তাহলে আমাদের এটা তিনটা স্টেপ হচ্ছে। কি বের করতে বলেছে LHS নিয়ে নাও, 3x² প্লাস সাজিয়ে নাও 3y² পাশাপাশি নিলাম প্লাস 5xy থাকলো সাইডে। ঠিক আছে, এখানেও 3x² প্লাস 3y² নিলাম মাইনাস 5xy সাইডে থেকে গেল, তাহলে এটাই যদি হয় 3 কমন নিলে a² প্লাস b² এর সূত্র পড়বে বাই এখানেও 3 কমন নিলে a² প্লাস b² এর সূত্র পড়বে মাইনাস 5xy, তাহলে 3 কমন নিলে এখানে a² প্লাস b² এর সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং সাইডে 5xy ছিল বাই নিচে 3, এখানে আবার সেম এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা থাকলো মাইনাস 5xy থাকলো। এবার প্রত্যেকটা ভ্যালু তুমি জানো, ভ্যালু বসিয়ে দেবে, দেখবে যে কত ভ্যালু চলে আসবে। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, তাহলে 3x প্লাস ওয়াই এর ভ্যালু কত 4, তাহলে আমরা এখানে ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এখানে কি হবে 4 এর স্কোয়ার মাইনাস 2 × 1 প্লাস 5 × 1 বাই নিচেও সেম 3 ব্র্যাকেটে 4 স্কোয়ার মাইনাস 2 × 1
ঠিক আছে, 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1। তাহলে যদি এখানে আমরা ভ্যালু পুট করি তাহলে কত আসছে 3 ইন্টু, খেয়াল করো 4 স্কোয়ার 16 মাইনাস 2 মানে 3 14 কত হচ্ছে 3 14 42, 3 ইন্টু 14 42 প্লাস 5 বাই নিচে আসবে সেম, আর 4 স্কোয়ার 16 মাইনাস 2 মানে 14 14 দিনে 42, 42 থেকে 5 বাদ দিলে কত হয় 42 থেকে 5 বাদ দিলে 37, তাহলে তোমার আসছে হচ্ছে 47/37, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 47/37। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যদি এই পুরো ভ্যালুটা যদি 14 হয় তাহলে এক্স এর ভ্যালু কত। তো আমরা এখানে কি করব, কর্নিলিয়েশন করব। তো কর্নিলিয়েশন যদি করতে চাই তাহলে দুটো আলাদাভাবে করতে পারি, বা কেউ যদি চাও যে লসাগু করব আমরা, তাহলে লসাগু করতে পারো। তাহলে লসাগু যদি করো তাহলে পাশাপাশি বসে যাবে, অর্থাৎ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস, আচ্ছা এখানে প্লাস হবে এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, যদি লসাগুই নিই আমরা তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাস থাকবে, প্লাসের সাথে প্লাস গুণ হয়ে তোমার ওপরে কি হয়ে যাবে স্কোয়ার, প্লাস সেম এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার কি হয়ে যাবে স্কোয়ার। ঠিক আছে, কেন, কারণটা হচ্ছে প্লাস প্লাস কেটে যাবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করে স্কোয়ার থাকবে, এদিকে যা ছিল দেওয়া 14 14ই থাকলো। ঠিক আছে, তাহলে খেয়াল করো তোমার এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি সূত্র হিসাব অনুযায়ী একটু আগে আমরা করলাম 2a স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। ঠিক আছে, বাই নিচে a স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার ইকুয়াল টু 14 থাকলো। ঠিক আছে, তাহলে 2 ব্র্যাকেটে থাকলো এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, বাই নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা স্কোয়ার রুটটাকে উঠিয়ে দিই তাহলে কি থাকবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি থাকবে প্লাস 1 ইকুয়াল টু এদিকে থাকবে 14, এক্স স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, তাহলে নিচে একের কোনো ভ্যালু নেই, তাহলে দুইটা ওইদিকে গিয়ে 7 হয়ে যাবে, তার মানে এরকম আসবে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 7। ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত আসলো আমাদের কাছে 7, কারণ এখানে কত থাকলো 2x স্কোয়ার প্লাস মাইনাস 1 ইকুয়াল টু, সরি এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত থাকলো 2 ওই পারে গিয়ে হয়ে গেল 7। তাহলে আমরা বলতে পারি এখানে আমি অঙ্কটা করছি সাইডে, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু কত থাকলো 8, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত থাকলো 4, তাহলে x ইকুয়াল টু কত আসলো রুট ওভার 4 মানে হচ্ছে প্লাস মাইনাস 2, তাহলে x এর ভ্যালু আমাদের কাছে কত আসলো, x এর ভ্যালু আমাদের কাছে আসলো প্লাস মাইনাস 2। পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটাতে বলেছে সরল করো, অর্থাৎ একটা তোমাদের কর্ণে দিয়ে দিয়েছে 3টে স্টেপ, তোমাদের কি বলেছে সরল করো। তাহলে আমরা এখানে আলাদা আলাদাভাবে কী করবো কর্নিলেশন করবো। তাহলে প্রথমটা যদি কর্নিলেশন করি তাহলে খেয়াল করো এখানে আছে 3√7 আর বাই নিচে আছে কত √5 প্লাস, এখানে সরি আমার রুট দিতে ভুল হয়েছে, এখানে √5 প্লাস কত হবে √2। ঠিক আছে, তাহলে 3√7 বাই নিচে আছে √5 প্লাস √2, তাহলে এর উল্টো দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, এর উল্টো দিয়ে গুণ করলে কি আসবে √5 মাইনাস √2। ঠিক আছে, তাহলে এখানেও কত √5 মাইনাস √2 দিয়ে আমরা কী করে দেবো গুণ করে দেবো মাইনাস। এবার দেখো অনেকে এই জায়গায় √2 প্লাস √7কে √2 মাইনাস √7 এর অনুবন্ধী দিয়ে গুণ করবে, তো আমি কি করলাম দেখো প্লাসের ক্ষেত্রে √2 প্লাস √7 লেখা যা, √7 প্লাস √2 লেখাও তাই, একই তো জিনিস দুটো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম 5√5 আমরা নিচেরটাকে ঘুরিয়ে √7 প্লাস √2 লিখলাম, তাহলে এর অনুবন্ধী কত হয়ে যাবে √7 মাইনাস √2। ঠিক আছে, আমরা ঘুরিয়ে লিখলাম কারণ আমরা বড়টাকে আগে রাখলাম, অসুবিধা তো কিছু নেই, থাকলো হচ্ছে √7 মাইনাস √2 দিয়ে গুণ, প্লাস সেম 2√2কে উল্টো √7 মাইনাস √5 দিয়ে গুণ হলো, বাই নিচেও √7 প্লাস √5 থাকলো, তার অপোজিট √7 মাইনাস √5 দিয়ে কী করে দিলাম গুণ করে দিলাম। তাহলে যদি গুণ করে দিই, এটা কেন করতে পারলাম আশা করি বুঝতে পারলাম, আমরা শুধু সাজানোর জন্য, যেহেতু প্লাস হিসেবেই আছে তাহলে বড়টাকে আগে লিখলেও কোনো যায় আসে না। তাহলে এবার যদি আমরা গুণ করি ওপরে তাহলে কত আসবে 3 গুণ হয়ে যাবে, তাহলে রুট কত 35 মাইনাস 3 কত হবে 14, বাই নিচে আসবে, বাই নিচে কত আসবে আচ্ছা √5 প্লাস √2 মানে a প্লাস বি মাইনাস বি, তাহলে কি আসবে a স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, মাইনাস এটাও যদি আমরা গুণ করে দিই তাহলে 5√35 মাইনাস 5√10, বাই নিচে কি আসবে √7 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, প্লাস এখানে গুণ করলে কত আসবে 2√14 মাইনাস 2√10, বাই নিচে আসবে √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপর থেকে যদি 3 কমন নিয়ে নাও তাহলে √35 মাইনাস √14, বাই নিচে কত আসবে 3, কারণ 5-এর √5 স্কোয়ার মানে 5 মাইনাস 2 3 কেটে যাবে, মাইনাস 5 কমন নিলে থাকলে হচ্ছে √35 মাইনাস √10, বাই নিচে থাকবে √7 স্কোয়ার মানে 7 মাইনাস 2 মানে 5 কেটে যাবে, প্লাস ওপর থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে √14 মাইনাস √10, বাই নিচে থাকবে হচ্ছে 2 কেটে যাবে। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো √35 মাইনাস √14 মাইনাস √35 মাইনাসে মাইনাসে প্লাস √10 প্লাস √14 মাইনাস √10,
তাহলে প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, প্লাস 14 মাইনাস 14, √35 কেটে গেল। তাহলে আমাদের উত্তর কত আসলো? আমাদের উত্তর আসলো 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের কাছে দেখো কি দেওয়া আছে, √5 + √2 ভাগ √7। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, √5 + √2 বাই √7 ইজ ইকুয়াল টু এদিকে 1/7 √35 প্লাস এ, তাহলে √35 প্লাস এ বাই আমরা লিখতে পারি হচ্ছে 7। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমরা বাম দিকে কন্টিনিউশন করি তাহলে √7 কে √7 দিয়ে গুণ করবো, উপরেও √7 দিয়ে গুণ করবো, তাহলে √5 + √2 এর সাথে গুণ হয়ে যাবে √7 বাই নিচে থাকবে হচ্ছে √7 ইন্টু √7 ইকুয়াল টু √35 প্লাস এ বাই থাকলে হচ্ছে 7। ঠিক আছে, তার মানে যদি আমরা গুণ করি তাহলে √35 প্লাস √14 বাই 7 ইজ ইকুয়াল টু √35 প্লাস এ বাই 7। 7 কেটে গেল, আর দুদিক থেকে √35ও যদি কেটে যায় তাহলে √35 প্লাস 14, আর এখানে থাকলো হচ্ছে √35 প্লাস এ, √35 কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো হচ্ছে √14। তাহলে এ মানে আমাদের কাছে কি থাকলো? এ মানে আমাদের কাছে থাকলো √14 এর ভ্যালু। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, অঙ্কটা দিয়েছে √a প্লাস রুটের মধ্যে আবার 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস সামথিং, মানে ওই একই জিনিস, শুধু মাইনাস দিয়ে দিয়েছে, ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে √2b। তাহলে আমরা কি করবো, যেহেতু প্রমাণ করতে দিয়েছে, আমরা এইটাকে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে তার স্কোয়ার নিয়ে কাজ করা শুরু করবো, অর্থাৎ a প্লাস √2ab মাইনাস বি স্কোয়ার প্লাস √a মাইনাস √2ab মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার নিয়ে কাজ করা শুরু করবো। অর্থাৎ আমাদেরকে শুধু এটার মান বের করতে বলেছে, আমরা স্কোয়ার নিয়ে কাজ শুরু করবো, পরে আমরা রুট বের করে নেবো। ঠিক আছে, কারণ স্কোয়ার উঠিলে রুট হয়ে যায়। তাহলে খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় a স্কোয়ার। তাহলে আসবে a প্লাস √2ab মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 গুণ a গুণ b প্লাস বি এর স্কোয়ার, তাহলে √a প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, বি মানে তো মাইনাস ছিল। ঠিক আছে, এটা এ, এই পুরোটাকে এ ধরলাম, এই পুরোটাকে বি ধরলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হলো? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়, তাহলে খেয়াল করো, এই স্কোয়ার উঠে গেলে, মানে স্কোয়ার থাকলে হচ্ছে রুট উঠে যাবে, তাহলে a প্লাস শুধু পড়ে থাকলে হচ্ছে √2ab মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে যদি 2 ইন্টু এই দুটোকে যদি আমরা, যেহেতু এটাও রুটের মধ্যে এটাও রুটের মধ্যে, আমরা রুটের মধ্যে ক্যালকুলেশন করি, তাহলে রুটের মধ্যে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি, আচ্ছা এখানে মাইনাস হবে, a প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটাই রুটের মধ্যে আমরা কি নিব? a স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, আর প্লাস আরও কি ছিল আমাদের? রুটের মধ্যে a মাইনাস √2ab মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে? a মাইনাস √2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে, তাহলে a আর a মিলে কত থাকলো? 2a। ঠিক আছে, a আর a মিলে কত থাকলো? 2a। তাহলে যদি এটাই হয়, প্লাস এখানে থাকবে 2। আচ্ছা, রুটের মধ্যে a আর a মিলে তো 2a হলো, 2 রুটের মধ্যে কি থাকবে? a স্কোয়ার, আর এটার স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তাহলে -2ab প্লাস কি হয়ে যাবে? বি স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2a প্লাস 2 রুটের মধ্যে কি আসবে? a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে স্কোয়ার আসলে তাহলে 2a থাকলো, 2 ইন্টু রুটের মধ্যে স্কোয়ার মানে স্কোয়ার উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো? a মাইনাস বি। ঠিক আছে, 2a মাইনাস বি। আচ্ছা, তাহলে আমাদের কাছে থাকলো 2a, 2 এর সাথে a গুণ হলে 2a মাইনাস 2b। আচ্ছা, তাই 2a তো কাটছে না, কারণ আমাদের 2b দরকার ছিল। আচ্ছা, তাহলে কি আমাদের কোথাও ভুল হলো? এটা a, এটা b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর রুট উঠে গেল, এটা থাকলো, এর রুট উঠে গেল, এটা থাকলো, মাঝে থাকলো 2, আর ব্র্যাকেটের মধ্যে একটাই রুটের মধ্যে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই হলো। আচ্ছা, তাহলে একটাই প্রবলেম, একটাই সমাধান হতে পারে, এই যে এই জায়গায় যে প্লাস দিয়েছিল কোশ্চেনে, সেটা কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের জন্য এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে আসবে -2a আর মাইনাস আছে প্লাস 2b, 2a কেটে যাবে, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 2b। তাহলে এটার স্কোয়ার মানে থাকলো হচ্ছে 2b। তাহলে যদি শুধু আমরা √a প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বলছি মাইনাস a মাইনাস √2ab মাইনাস বি স্কোয়ার যদি থাকে, তাহলে তার ভ্যালু কি হয়ে যাবে? যেহেতু স্কোয়ার উঠে গেল, তার ভ্যালু, এর ভ্যালু হয়ে যাবে আমাদের √2b। হ্যাঁ, কোশ্চেন এখানে ভুল ছিল, প্লাস হবে না, এখানে কোশ্চেনে কি হবে? মাইনাস হবে, নেগেটিভ হবে। আচ্ছা, প্রিন্টিং মিস্টেক ছিল। ঠিক আছে,
তো আমরা করণীর হচ্ছে ৯টা অঙ্ক সমাধান করলাম। এই ৯টা অঙ্কের মধ্যেই তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। অবশ্যই এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে পেয়ে যাবে। হয়তো হতেও পারে যে এখান থেকেও অঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাদেরকে A to Z সব অঙ্কই প্রায় করিয়ে দিলাম। তো প্রথম এবং শেষ কথা একটাই যে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাবস্ক্রাইব না যদি তোমরা করো তাহলে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেশন কী করে পাবো? এবং তোমরা যদি এরকম ভালো কন্টেন্ট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে দেবে। এবং তোমাদের পরিবার, ভাই, বোন সবার মাঝে শেয়ার করে দেবে চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পড়াশোনা করো ভালোভাবে এবং একটা ভালো নাম্বার পাওয়ার জন্য পরিশ্রম করো।